ছোট্ট একটা দোয়া আছে, রোগীর কাছে গিয়ে বলতে হয়, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এক ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, রিটায়ার্ড হয়ে গেছেন, বিসিএস ক্যাডার, আবার ডক্টর, এরপরে ডাক্তার, এরপরে রিটায়ার্ড পারসন, তো রোগী দেখেন কিভাবে? কিভাবে রোগী দেখি দেখেন? আমি বললাম, ছোট্ট একটা দোয়া আছে, রোগীর কাছে গিয়ে বলতে হয়, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। দোয়া আছে না একটা ছোট্ট? আমরা তো দোয়া টোয়া কখনো পড়ি না, ওই বিপি নিজে একটু চেপে চেপে দেখি, আর কিছু বলেন না। বড় দোয়াটা বাদ দিলাম, আজিবিল বাস, রব্বান নাস, এটা না বাদই দিলাম। ছোট্ট একটা দোয়া, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, না কোনোদিন পড়েননি। একটা দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসআলাল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোন রোগীর কাছে গিয়ে কেউ এই দোয়া পড়ে, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাকে এই রোগ থেকে মুক্তি দান করবেন। সহিহ হাদিস। জানে না? বলেন কুনুতটা বলেন তো, কিসের কুনুত? কুনুত আছে না? কোন সালাতে পড়া লাগে বলেন তো দেখি? বেতের সালাতে। বলছে আমি বেতের পড়ি কিন্তু কুনুত পড়ি না কোনোদিন। আচ্ছা ঠিক আছে, আপনি জানাজার দোয়া দুইটা পড়েন। বলছে ওটা ইমামের কাজ, আমার কাজ এটা? হাসছেন কেন? এখানে সবাই কি জানাজার দোয়া মুখস্থ আছে? ভেতরে কোন মুখস্থ আছে? প্রশ্ন হলো, এই উচ্চ শিক্ষায় শিক্ষিত লোকটার মা মারা গেল, ওই দূরে দাঁড়ায় আছে, ভাড়া এটা ইমাম নিয়ে আসছে, এ ওযু করেছে কিনা তার খোঁজ রাখে কেউ? আপনি বলেন, বাংলাদেশে শিক্ষা অর্জন করে আমেরিকায় গেছেন, আমেরিকা থেকে চলে আসছেন বাংলাদেশে, বড় চাকরি পেয়েছেন, বিরাট চাকরি, ঘুষ টুস খেয়ে আর কোন জায়গায় বাকি রাখেননি, মানে মোটামুটি একটা ইন্টারনেট সোর হয়েছে একটা। আপনি বলেন, এই শিক্ষায় কি দাম আছে, কি মূল্যায়ন আছে? মায়ের জানাজা যে পড়তে পারে না, বাপের জানাজা পড়তে পারে না যে সন্তান, ওই শিক্ষা দিয়ে কি আপনি দুনিয়াতে কোনো উপকার পেলেন? না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যারা দ্বীনের জ্ঞান জানে না, যাদের দ্বীন সম্পর্কে ধারণা নাই, তাদের মধ্যে কোনো কল্যাণ নাই, বরং উল্টা অভিশাপ আছে। অভিশাপটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা রোম ৮ নম্বর আয়াত, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এরা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ কিন্তু দ্বীনের জ্ঞানে জাহেল। এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। ওই সমস্ত লোকের উপরে আল্লাহ অভিশাপ নাজিল করেন, লানত করেন, যে সমস্ত লোক দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, প্রাজ্ঞ, বিজ্ঞ, কিন্তু দ্বীনের জ্ঞানে জাহেল, এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। অভিশাপ করার, লানত করার, গজব বর্ষণ করার দায়িত্ব কে নিয়েছে? জোরে বলেন তো, কে নিয়েছে? কে নিয়েছেন? আল্লাহ বলছেন, আল্লাহ গজব নাজিল করেন, আল্লাহ অভিশাপ করেন, লানত করেন। যার উপরে আল্লাহ লানত করেন তার মধ্যে কোনো কল্যাণ আছে? কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই, বরং অকল্যাণ, অভিশাপ এটা।
আপনি বলুন অভিশাপ কেমনে? এই যে বাংলাদেশে পড়াশোনা করে কানাডায় গেল, কানাডা থেকে ফিরে এসে এই বাংলাদেশে পদ্মা সেতু তৈরি করতে দিছে। কোন সেতু? পদ্মা সেতু তৈরি করতে দিছে। এই পদ্মা সেতুতে টোটাল খরচ হয়েছে 20,000 কোটি টাকা, আর হিসাব দিয়েছে 50,000 কোটি টাকা। যারা পদ্মা সেতু করেছে তারা একজনে কি অশিক্ষিত? বলেন, সবাই শিক্ষিত না? তো এই 30,000 কোটি টাকা কিভাবে মারলো? কলমের খোঁচায়, তাই না? আপনি এবার বলেন এটা অভিশাপ কিনা? এত টাকা মারলো কি করে? এই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশে এসে পরিচয় দিছে আমি একজন ইন্টারন্যাশনাল চোর। ডাকাতও পারবে না। আমরা বলি পুকুর চুরি, এটা সাগর চুরি। প্রতিটি সেক্টরে এরকম বড় বড় শিক্ষিত চোর বসে আছে, এটা কি জানেন আপনারা? প্রতিটি সেক্টরে। ঘোষ ছাড়া এই দেশে কোনো কাজ হয় না, কোনো কাজই হয় না। কারণ কি? এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ যে যত বড় চোর বাংলাদেশে সে তত বড় ছাড়, এটা জানেন আপনারা? অথচ মার খায় স্যান্ডেল চোর শুধু। আরে স্যান্ডেল ব্যবহার করছে 3 বছর যাবত, মসজিদে গেছে চুরি করে নিয়েছে, 2 দিন পরে ফেলেই দিত। এই চোরকে যে মারটা দিল, আপনি চিন্তা করেন। আর যারা 5,000 কোটি টাকা চুরি করেছে, 500 কোটি টাকা চুরি করেছে, এক চোর তো বাংলাদেশ থেকে এক ব্যাংক থেকে 4,000 কোটি টাকা চুরি করে না পালাইছে। 621টা নাকি তার বাড়ি। ওর লাগবে কয়টা? আপনি কি বুঝতে পারছেন? আমার কথা আপনারা বুঝবেন না, সময় লাগবে। সেটা হলো, এর মূল কারণ হলো দিনই শিক্ষা নাই বলে কি হয়েছে? আমরা অভিশপ্ত হয়েছি। আর অভিশাপ করেন কে? আল্লাহ। ওর মা যদি জানতো, যেমন নাম রাখছে, মা বাপ খারাপ, মা বাপ অনেক ভালো, মা বাপ নাম রাখছে জাফর ইকবাল। কি নাম রাখছে? জাফর ইকবাল। এত সুন্দর নাম রাখছে। এই হারামখোর পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে গবেষণা করে বলছে আমি বানর থেকে জন্ম নিছি। কোথায় জন্ম হয়েছে? মা বাপ কি খারাপ ছিল? মা বাপ নাম রাখছে আহমদ শরীফ, শরীফ আহমদ। কি নাম রাখছে? শরীফ আহমদ। এত সুন্দর নাম রাখছে। বাংলাদেশের সবচেয়ে বড় নাস্তিক এই শয়তানটা মরে গেছে। আমি মনে হয় বুঝাতে পারছি না। বাপ মায়ের দোষ দিব কেন? খবর দেওয়া হয়নি, খবর দিতে মানা করছে। কবর দিতে মানা করছে। ও লাশটা রেখে দিয়েছে এখনো, কিডনি টিডনির চোখ টোক বিক্রি করে দিয়েছে, বুঝছেন? ও সাদকা করে দিয়েছে মানুষের জন্য। আমি এই আলোচনা এখানেই শেষ করছি। আমি মূল আয়াত যেটা পড়েছি ওইটা নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে। সেটা হলো